আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে কাজ, ক্ষমতা ও শক্তি এই অধ্যায় থেকে বিশেষ করে কাজ এই পার্টটা নিয়ে বিস্তার আলোচনা করতে চাই। সুতরাং আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি কাজ এই পার্ট নিয়ে। কাজ আসলে কি হবে? কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি বস্তুটির বল প্রয়োগ বিন্দুর দিকে অথবা বিপরীত দিকে যেদিকেই সরণ ঘটে, তাহলে বল এবং বল প্রয়োগ বিন্দুর দিকে সরণের যে উপাংশ বা বল প্রয়োগ বিন্দুর দিকে যে দূরত্বটা অতিক্রম করে, বল এবং এই দূরত্বের গুণফলটাই হবে কাজ। তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটার যে বল প্রয়োগ বিন্দুর দিকে সরণ ঘটে, তাহলে বল এবং বল প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এখন আমরা যদি একটা বস্তুকে আমরা এইখানে এ বিন্দুতে অবস্থিত একটি বস্তু আছে, এ বস্তুর উপরে যদি আমরা এফ সমপরিমাণ বল প্রয়োগ করি, বস্তুটা এফ সমপরিমাণ বল প্রয়োগ করায় বস্তুটা এবি বরাবর এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছায়। তাহলে বি বিন্দু বরাবর সরণের উপাংশ বা এক্স্যাক্টলি দূরত্ব প্রযুক্ত বলের ফলে বস্তুটার অবস্থানের পরিবর্তনটা হলো এক্স। তাহলে এফ বল দ্বারা কৃত কাজ হবে, এফ বল দ্বারা কৃত কাজ ইজ ইকুয়াল টু হবে বল ইন্টু বল প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশ, বল প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশ। মানে সোজা সাপটা কথা, বল প্রয়োগ বিন্দুর দিকে কতটুক সরে গেল, বল প্রয়োগ বিন্দুর দিকে কতটুক সরে গেল। তাহলে কাজকে আমরা ওয়ার্ক বলি, বল মানে ফোর্স এবং বল প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশ হলো এক্স। তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এক্স, কাজ ডাব্লিউ ইকুয়াল হলো এফ এক্স। এখন এমন ঘটনাও ঘটতে পারে যে আমরা বল প্রয়োগ করব এবি বাহু বরাবর, কিন্তু বস্তুটার সরণ হবে এসি বাহু বরাবর। অর্থাৎ এ বিন্দুতে অবস্থিত কোনো বস্তুর উপরে যদি আমরা এফ সমপরিমাণ বল প্রয়োগ করি, বস্তুটির এবি বরাবর সরণ না হয়ে যদি এসি বরাবর সরণ হয়, অর্থাৎ এ বিন্দু হতে সি বিন্দুতে পৌঁছায়, তখন কিন্তু এই তার সরণ হলো বা কাজ হলো, সরণ হলো একটা এই কোণ বরাবর। তখন আমাদের এই কাজের ইকুয়েশনটা একটু পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন করতে হবে? আমরা যদি এখন এই সি হতে এ বি এর উপরে আমরা একটা লম্ব অঙ্কন করি, এই লম্বটা হলো সিডি লম্ব অঙ্কন করলাম। এখন এবি এর উপর সিডি লম্ব অঙ্কন করলাম এবং এবি বরাবর এক্স্যাক্টলি বলের উপাংশ হলো এক্স। এখন তো আমরা বলতে পারি, তাহলে আমরা এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ মনে করি, সর্বসাকল্যে আমরা বলতে পারি এ বিন্দুতে অবস্থিত একটি বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি এবি বরাবর সরণ না হয়ে এসি বরাবর সরণ হলো এস দূরত্ব অতিক্রম করলে সি বিন্দুতে পৌঁছায়। সি বিন্দু হতে আমরা এবি এর উপরে সিডি লম্ব অঙ্কন করি। এখানে এসি এবং এডি এর অন্তর্ভুক্ত কোণ হলো থিটা। তাহলে এফ বল দ্বারা কৃত কাজ বা আমরা এটাকে কাজ বলতে পারি, কৃত কাজ বা সোজা সাপটা কথা কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে এফ এক্স, এটা হবে। কিন্তু আমরা ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি, একটি সমকোণী ত্রিভুজ হতে
আমরা চিন্তা করতে পারি যে কস থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? এডি। অতিভুজ কোনটা? এসি। তাহলে ভূমি এডি বাই হলো এসি। কস থিটা ইকুয়াল হবে এডি এর মান হলো এক্স, এসি এর মান হলো এস। তাহলে এটা হয় এক্স ইকুয়াল এস কস থিটা, এক্স ইকুয়াল এস কস থিটা। এখন ব্যাপারটা হলো আমরা যদি এখানে একটা সমীকরণ দিয়ে রাখি, দিতে পারি 1 নং সমীকরণে আমরা এক্স এর মান ব্যবহার করব 1 নং হতে ডাব্লিউ ইকুয়াল হলো এফ আর এক্স এর মান হলো এস কস থিটা, তার মানে কাজ ইকুয়াল হলো এফ এস কস থিটা। যদি আমরা এমন এক্স্যাক্টলি আমরা বিশেষ করে একতলা থেকে 2 তলায় উঠতে চাই, আমরা যদি সোজা বরাবর উঠতে পারি তাহলে আমরা একেবারে কম দূরত্ব অতিক্রম করে উঠতে পারি, কিন্তু তা সম্ভব না। এই জন্য আমাদের একটু কোণ করে উঠতে হয়। এই টাইপের ক্ষেত্রে আমরা বলের ইকুয়েশন নিব ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, অর্থাৎ মধ্যবর্তী কোণ থাকবে, বা যদি কোণ বলে দেয় তখন আমরা এই কাজের সূত্রটা লিখব ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। মাত্রা নির্ণয় করতে চাই, একক নির্ণয় করতে চাই, কাজের মাত্রা কি হবে? আমরা পেলাম কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। আমরা মৌলিক রাশি যদি পাই তাহলে সেটাকে ভাঙবো না। এখন এখানে সরণ 7টা মৌলিক রাশির মধ্যে একটা, এটাকে আমরা ভাঙবো না, কিন্তু বলকে ভাঙা যায়। এফ ইকুয়াল এম এ, তাহলে বল ইজ ইকুয়াল টু কী হবে? ভর গুণ হবে ত্বরণ, ভর গুণ ত্বরণ, আর এখানে সরণ তো আছেই। এখন এখানে আমরা মৌলিক রাশি পেলাম 2টা, ভর পেলাম, সরণ পেলাম, বাট ত্বরণ এটা লব্ধ রাশি। ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি বাই টি, বেগের পরিবর্তনের হার। তাহলে ভর ত্বরণকে আমরা ভাঙলে পাবো বেগ ভাগ হলো সময়, আর এটা হলো সরণ তো মৌলিক রাশি, এটার তো আর ভাঙি নেই আমরা। তাহলে এখন দেখা যায় এখানে আবার বেগ লব্ধ রাশি, বেগকে আমরা ভাঙবো। বেগকে ভাঙলে ভি মানে ভেলোসিটি, এস ভাগ টি, সরণ ভাগ সময়। তাহলে এই ভর তো মৌলিক রাশি চেঞ্জ করলাম না, বেগ ভেঙে আমরা একটা সরণ পাবো, আর এখানে একটা সরণ আছে, সরণের বর্গ। আর বেগ ভেঙে আমরা একটা সময় পেয়েছি, সময় আরেকটা ছিল, তাহলে এই একটা সময় আর এই একটা সময়, সময়ের বর্গ। তাহলে আমরা যদি মাত্রা নির্ণয় করতে চাই, ভর মানে ম্যাস মানে ফার্স্ট লেটার এম নিব, সরণ মানে লেন্থ মানে এল স্কয়ার, সময় মানে টাইম মানে টি স্কয়ার। এটাকে যদি আমরা ইনভার্স করে দেই, টি ইনভার্স 2 হবে, উপরে উঠবে টি ইনভার্স 2। তাহলে কাজের মাত্রা হলো এম এল স্কয়ার টি ইনভার্স 2। আমরা যদি এখন কাজের একক নির্ণয় করতে চাই, কাজের একক নির্ণয় করলে জাস্ট আমরা বলের একক এবং সরণের একক দ্বারা গুণ করলে কাজের একক পাবো। বলের একক হলো নিউটন, সরণের একক হলো মিটার। তাহলে 1 নিউটন মিটার সমান হলে 1 জুল, এক্স্যাক্টলি জুল। তার মানে কাজের একক হলো জুল, কাজের একক হলো জুল। এটা তো নির্ণয় করতে পারবোই, অর্থাৎ বলের একককে সরণের একক দ্বারা গুণ করলে আমরা কাজের একক পাবো। কাজের একক হলো জুল, কিন্তু কাজের অন্য একটা এককও বের করা যায়। কিভাবে বের করা যায় আমরা দেখছি। ভরের একক আমরা জানি কেজি, ভরের একক হলো কেজি, সরণের একক হলো মিটার স্কয়ার, এবং সময়ের একক হলো সেকেন্ড, তার মানে ইনভার্স সেকেন্ড স্কয়ার, অর্থাৎ কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এখন তাহলে আমরা কিন্তু কাজের একক পেলাম 2টা, একটা পেলাম জুল, একটা পেলাম কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। কাজের 2টা একক পেলাম। 1 জুল কাজ বলতে কি বুঝি? 1 জুল কাজ বলতে আমরা কি বুঝি? কাজ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফ
এক্স। এখন এই দুইটার গুণফল যদি আমরা 1 করতে পারি তাহলে সেটাই হবে, দুইটার গুণফল যদি 1 করতে পারি কীরকম গুণফল, আমরা যদি এফ এর মান 1 নিউটন এবং এটা 1 মিটার, 1 নিউটন মিটার সমানই হলো 1 জুল। বস্তুর উপর, কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করে, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করায়, 1 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির যদি 1 মিটার সরণ হয়, এটা বল প্রয়োগ বিন্দুর দিকেও হতে পারে, বিপরীত দিকেও হতে পারে, সরণ হয়, তবে সম্পন্ন কাজের পরিমাণ হবে 1 জুল। তবে সম্পূর্ণ কাজ বা কাজের পরিমাণ 1 জুল। এখন আমরা চাইলে এখান থেকে 20 জুল কাজের সংজ্ঞা দিতে পারি। এক্স্যাক্টলি আমরা জানি W = Fx। আমরা এনিহাউ এই দুইটার গুণফল যদি 20 করতে পারি, আমরা যদি এমন করি এটাকে 1 দিয়ে এখানে যদি 20 করি তাহলেও হবে, যদি এখানে 20 করি এখানে 1 করি এখানে 1 করি তাহলেও হবে। অর্থাৎ কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির বল প্রয়োগ বিন্দুর দিকে 20 মিটার সরণ ঘটে তবে সম্পন্ন কাজের পরিমাণ হবে 20 জুল, সহজ। অথবা কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির বল প্রয়োগ বিন্দুর দিকে 1 মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণ হবে 20 জুল। আমরা মনে হয় বুঝতে পারছি। এবারে এমন ঘটনা ঘটতে পারে যে আমরা বল প্রয়োগ করলাম যেই দিকে, কিন্তু তার সরণ হলো তার উল্টা দিকে বা বিপরীত দিকে। আবার এমনও হতে পারে বল যেদিকে প্রয়োগ করলাম ন্যাচারালি সরণ ওই দিকেই হয়, কিন্তু বল প্রয়োগ বিন্দুর দিকেও সরণ হতে পারে, বল প্রয়োগ বিন্দুর বিপরীত দিকেও সরণ হতে পারে। তাহলে এখানে কথা থাকে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ অথবা বলের দ্বারা কাজ। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির বল প্রয়োগ বিন্দুর দিকে সরণ ঘটে তবে তাকে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বা বল দ্বারা কাজ সংগঠিত কাজও আমরা বলতে পারি। যেমন আমার টেবিলের উপরে যদি একটা ডাস্টারকে এক জায়গায় থেকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় নিয়ে যাই, অর্থাৎ আমি যেদিকে ধাক্কা দিলাম সেই দিকেই সরণ ঘটছে, তাহলে এটা বলের দ্বারা কাজ। অথবা আমার হাতে যে কলম আছে, কলমটা যদি ফেলে দেই তাহলে পৃথিবীর টানে অভিকর্ষ বলের কারণে নিচে পড়বে, তাহলে এটা অভিকর্ষ বলের দ্বারা কাজ। আমি নিচে পৃথিবী যেদিকে টানতে চাইছে সেদিকেই গেছে, তার মানে এটা বলের দ্বারা কাজ। আর আমি যেদিকে ফেলে দিলাম নিচের দিকেই গেল, এটা বলের দ্বারা কাজ। আরেকটা হলো বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজটা কি? ঋণাত্মক কাজ হলো বলের বিরুদ্ধে কাজ। আমি যে বল প্রয়োগ করলাম আমাকে সমপরিমাণ পাল্টা বল প্রয়োগ করলো, তাহলে বলের বিরুদ্ধে কাজ হলো কীরকম? কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, বস্তুটি যদি বল প্রয়োগ বিন্দুর দিকে সরণ না ঘটে তার বিপরীত দিকে সরণের উপাংশ থাকে, তবে সম্পন্ন ওই কাজকে বলা হবে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। তো বলের বিরুদ্ধে কাজ এক্সাম্পল হিসেবে যদি আমি কোনো একটি বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলে কিন্তু সেটা আবার পৃথিবীর টানের কারণে নিচেই চলে আসবে, তাহলে এটা হলো অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, তার মানে এটাই হলো ঋণাত্মক কাজ। অথবা আমি একটা বলকে দেয়ালে ছুঁড়ে মারলে বলটা আবার পুনরায় আমার দিকে ফিরে আসবে, তার মানে আমি কিন্তু আমার দিকে মারিনি, আমি দেয়ালের দিকে মারছি, আমার দিকে ফিরে আসছে, তার মানে এটাও কি হলো? এটা হলো বলের বিরুদ্ধে কাজ।